দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। খুবই আনন্দের একটি সংবাদ, ভালো লাগার বিষয়। পাশে হাসান ভাই এবং রিমি দম্পতি বসা। আমার ভালো লাগে যখন এই ধরনের দম্পতিকে পাশে নিয়ে সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করি। প্রবলেম ছিল হাসান ভাই, উনার আসলে দীর্ঘ সময় ধরে একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। দীর্ঘ ৫ বৎসর যাবৎ সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। উনার যে সমস্যাটা যখন আমার এখানে আসেন, আসার পরে আমরা পরীক্ষা করি। পরীক্ষা করার পরে আমরা যেটা দেখলাম, উনার স্টেনোটেরাটোজোস্পার্মিয়ার সমস্যা ছিল। শুক্রাণুর গতিবিধি অনেক বেশি কম ছিল। টোটাল মর্টালিটি ছিল 10% এবং প্রোগ্রেসিভ মর্টালিটি ছিল রেপিড প্রোগ্রেসিভ ছিল অনলি 1%, প্রোগ্রেসিভ ছিল মাত্র 6%, যেখানে 30% থাকতে হয় এবং 42 টোটাল মর্টালিটি থাকতে হয়, সেখানে 10% ছিল। সাথে মরফোলজি, যেটা অ্যাবনরমাল শুক্রাণুর গঠন, 98% ছিল। অনলি 2% নরমাল ছিল। যেই কন্ডিশনটাকে মেডিকেল আমরা বলি স্টেনোটেরাটোজোস্পার্মিয়া। আসলে উনি দীর্ঘদিন ধরে চিকিৎসার পরে আমার কাছে মনে হয়েছিল যে এই যে স্টেনোটেরাটোজোস্পার্মিয়ার পিছনে একটা গল্প আছে, একটা কারণ আছে। সেটার জন্য আমরা ওনাকে ওনার এই শুক্রাণুর রিপোর্টটা আমরা একটু দেখি যদি স্ক্রিনে। সেটা হচ্ছে ওনার গতিবিধি 10%, 6%, 1% এবং মাত্র 2% শুক্রাণুর নরমাল মরফোলজি স্টেনোটেরাটোজোস্পার্মিয়া। তো আমরা ওনার এটার পিছনে যখন আমরা কারণ খুঁজতে গেলাম, তখন আমরা দেখলাম যে ওনার আসলে কেন এত কম গতিবিধি? সেক্ষেত্রে আমরা যেটা পুরুষের ক্ষেত্রে অনেক সময় কমনলি পাওয়া যায়, ভেরিকোসিলের সমস্যা। তো উনার ক্ষেত্রেও আমরা যখন একটা আল্ট্রাসোনোগ্রাম করলাম, কালার ডপলার টেস্ট করলাম, তখন আমরা দেখলাম ওনার গ্রেড 2 ভেরিকোসিল লেফট সাইড এবং গ্রেড 1 ভেরিকোসিল হচ্ছে রাইট সাইড। যেটা আপনারা যদি দেখেন, গ্রেড 2 ভেরিকোসিল লেফট সাইড এবং গ্রেড 2 ভেরিকোসিল লেফট সাইড এবং গ্রেড 1 ভেরিকোসিল হচ্ছে রাইট সাইড। সাথে ইপিডিডার্মাল সিস্টের প্রবলেম ছিল। এই প্রবলেমগুলো নিয়ে আমরা চিকিৎসা শুরু করি 4 মাস আগে। আল্লাহর অশেষ রহমতে ওনারকে কিছু রুটিন আমরা বলি, কারণ আপনারা জানেন ভেরিকোসিল যখন থাকে এবং স্টেনোটেরাটোজোস্পার্মিয়া যখন থাকে এবং এটা সিভিয়ার ফর্মে যখন থাকে, তখন আমরা হয়তোবা আইইউইউভি বা আইএএমবি ট্রিটমেন্টের প্ল্যানিং করি। যেহেতু ওনার মর্টালিটি ছিল হয়তোবা কম ছিল, 10% ছিল, অ্যাবনরমাল গঠন ছিল 2%, ভেরিকোসিল গ্রেড 2 ছিল। আসলে আমরা এই ক্ষেত্রে আমরা মেডিসিনাল ট্রিটমেন্টের প্ল্যানিং ওনার ক্ষেত্রে করি। ওনার ক্ষেত্রে আইইউইউভি অথবা আইএএমবি ট্রিটমেন্টের কোনো প্ল্যানিং করার কোনো প্রয়োজন হয়নি। কারণ এর চেয়ে আরো সিভিয়ার হলে আমরা সেক্ষেত্রে আইইউইউভি অথবা ভেরিকোসিলের জন্য আইএএমবি ট্রিটমেন্ট সাজেস্ট করি। কারণ ওনার গ্রেড 2 ভেরিকোসিলে আমরা নরমালি মুখের ওষুধের মাধ্যমে এটা রিকভারি হয়ে যায় এবং ভালো একটা কন্ডিশনে চলে যায়। সেক্ষেত্রে আমরা ওনাকে রুটিনের কথা, কিছু লাইফস্টাইল, কিছু মেডিকেশন সাজেস্ট করি। সেক্ষেত্রে আল্লাহ তাআলার অশেষ রহমত, উনি আজকে 2 জুন উনার রিপোর্টটা প্রেগন্যান্সি পজিটিভ এবং ওনার ক্ষেত্রে সকালবেলা কাঠি টেস্ট করেন, 2টা টকটকে লাল দাগ, যেটা একটা কাপলের জন্য স্বপ্ন। এবং ওনার ক্ষেত্রে বিটা এসসিজি পরীক্ষা করাই, সেক্ষেত্রে 37,500 মতো, 37,400 সামথিং এরকম রিপোর্ট আসে। আলহামদুলিল্লাহ ওনার প্রেগন্যান্সি কনফার্ম পজিটিভ। আমরা জানি যে 5-এর উপরে যখন থাকে, 5-এর উপরে যখন থাকে এই বিটা এসসিজি, তখন কনফার্ম প্রেগন্যান্সি। সো আমরা বেশি কিছু বলবো না। ওনার ওয়াইফ, এই হাসান ভাইয়ের ওয়াইফ বেশি কষ্ট করেছেন। ওনার প্রত্যেকটা রুটিন ওনাকে মানানোর জন্য বাধ্য করেছেন এবং মানানোর জন্য হেল্প করেছেন। কারণ ভেরিকোসিল যখন থাকে, তখন একটা রোগী যদি সে মেইনটেইন না করে, সে যদি অবহেলা করে, সে যদি এই তার প্রবলেমটাকে প্রবলেম মনে না করে, তার প্রবলেমটা আরো বাড়তে থাকে। আমি যতই ওষুধ দেই না কেন, তার রুটিনটা মেনে চলা খুব, খুব গুরুত্বপূর্ণ। কারণ তার গ্রেড 2 ভেরিকোসিল, গ্রেড 3 হলে হয়তো আমরা তাকে আইএএমবি সাজেস্ট করতাম। তখন আবার টাকা পয়সার বিষয় ছিল। এখন অনেক টাকা লাগে। কারণ আইএমবি চিকিৎসায় প্রতিটা সাইকেলে অনেক টাকার প্রয়োজন হয়। প্রতিটা সাইকেলে আমরা যেমন 4,500 থেকে 5,000 টাকা যায়। এরকম করে যদি আমরা 7টা বা 14টা সেশন করি, সেক্ষেত্রে প্রায় 70-80 হাজার টাকার উপরে চলে যায়। বাট উনার ক্ষেত্রে আমরা 3 মাস 4 মাসে হয়তোবা 10, 15, 20 হাজার টাকা এরকম সামথিং, তাই না? হ্যাঁ, এই লেভেলে ওনার 3 মাসে খরচ গিয়েছে এবং ফাইনালি যখন 4র্থ মাস আমরা পরীক্ষা করব, এই ওনার যখন পরীক্ষা করে দেখব যে ওনার শুক্রাণুর রিপোর্ট ঠিক হয়েছে কিনা, এই মাসে আল্লাহ তাআলা ওনাকে সন্তান কনসিভ করিয়েছেন এবং প্রেগন্যান্সি পজিটিভ আসছেন। আমি বেশি কিছু না বলে শুধু আজকে ওনাদের কাছে আমরা একটু শুনতে চাই যে ওনারা যে রুটিনটা মেনেছিলেন, কি, কি রুটিন মেনেছিলেন
এবং ওনাদের আজকের দিনের এই যে বাচ্চা কনসিভ হয়েছে এটার কি অনুভূতি ম্যাডামের কাছ থেকে শুনি, যেহেতু ভাই বিষয়টা ফলো উনি করতেন বাট ওনাকে করাইতেন ওনার ওয়াইফ। আমরা আসসালামু আলাইকুম। স্যারের কাছে আমরা যাই দীর্ঘদিন পরে। স্যার আমাদের বলছিল যে যে ওষুধটা স্যার দিছে ওই ওষুধটা কন্টিনিউ করতে বা মিস না হয় ওষুধটা, পাশাপাশি টক টক জাতীয় জিনিস দৈনিক খাওয়ার জন্য। তো আমি চেষ্টা করছি প্রতিদিন কোনো না কোনো একটা টক সাথে রাখার। আর মানে আপেল আনার এটার সাথে খেতে বলছে, ওইটা রাখছি। ডিম দুধ বলছে, ওটা রাখছি। হাঁটাহাঁটির বিষয় ছিল। হ্যাঁ, বলছে যে ১ ঘন্টা মানে টানা বসে থাকা যাবে না, ১ ঘন্টা দাঁড়াইয়ে থাকা যাবে না। ২ মিনিট হলেও হাঁটতে বলছে স্যার। আর সে ইনশাল্লাহ ২ মিনিট হলেও মানে হাঁটছে। মানে যারা ভেরিকোসিলের প্রবলেম থাকে আমরা হ্যাঁ। সবসময় বলি যে প্রলং সিটিং প্রলং স্ট্যান্ডিং এটা দুইটাই ক্ষতিকর। দীর্ঘ সময় দাঁড়ায় থাকা দীর্ঘ সময় বসে থাকা দুইটাই ক্ষতিকর। সো উনি এটা মেনটেন করছে। ওনাকে যখন বললাম যে এটা করা যাবে না উনি এটা করেননি। সো এবং খাবার দাবারের ভিতরে অনেক চেঞ্জ আছে, টক জাতীয় খাবারগুলো বেশি খাইছে, হাঁটাহাঁটি করতে বলছিলাম এটা মেনে চলছিল, টেনশন দূর রাখার জন্য বলছিলাম, এই জিনিসগুলো ওনারা মেনে হ্যাঁ, চলুন। স্যার আজকের যেটা দিনের অনুভূতিটা কেমন আপনাদের? অনেক খুশি স্যার, অনেক খুশি হয়েছি, এটা ভাষায় হাসান বলা ভাইয়ের যে যাবে না। প্রবলেম ছিল, হাসান ভাইয়ের কেমন লাগতেছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি, অনেক অনেক হ্যাপি। আপনারা যারা আমাদের এই সমস্যা দেখতেছেন বা আপনারাও যারা এই সমস্যায় আছেন, স্যারের কাছে আসেন, পরামর্শ নেন, আপনারা যোগাযোগ করেন। টেনশনের বিষয় নাই, তাই না? টেনশন এই হ্যাঁ। বিষয় নিয়ে অনেক কাপলরা অনেক টেনশন করে, অনেক বেশি হতাশ। তাদের কি আসলে হতাশ হওয়া উচিত? না, হতাশা আসলেই উচিত না। এই স্যারের এটা দেখে আমি মনে করব উপরে আল্লাহ আর উসিলা তো স্যারের কাছে আসলে সমাধানের আল্লাহ ভরসা। বাংলাদেশে ইনশাআল্লাহ। অসংখ্য অগণিত ডক্টর আছেন। হ্যাঁ, তাদের সামনে আপনারা তাদের সাথে যোগাযোগ করে সঠিক চিকিৎসা নিবেন। হ্যাঁ, কারণ সঠিক চিকিৎসায় এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ হওয়া সম্ভব। আপনি টেনশন করলেন, কোনো সমাধান নাই। আপনি হতাশ হলেন, কোনো সমাধান নাই। বরং সমস্যাটা আরো বাড়বে। এবং যাদের ভেরিকোসিলের সমস্যা আছে আমি তাদেরকে আরো একটা পরামর্শ দিয়ে থাকি। ভাজাপোড়া খাবার নিষেধ হ্যাঁ করেছিলাম, তাই স্যার, না? এটা বলছিলেন ভাজাপোড়া একেবারেই খাওয়া যাবে না। একেবারেই খাওয়া যাবে না। কারণ যে সকল খাবার খাইলে রক্তের ঘনত্ব বেড়ে যায় এই ধরনের খাবারগুলো খাওয়া যাবে না। যেমন কোক, আরসি, পেপসি ড্রিংকস, মিষ্টি জাতীয় চকলেট, আইসক্রিম, তারপরে হচ্ছে সফট ড্রিংকস জাতীয় যে সকল খাবারগুলো, পানীয় খাবারগুলো একেবারেই বন্ধ রাখতে বলছিলাম। বিরিয়ানি খাবারগুলো একটু কম খাইতে হ্যাঁ, বলছিলাম। সো এই জিনিসগুলো আপনারা যারা ভেরিকোসিলের সমস্যা আছেন তারা মেনে চলবেন। সো আমরা গ্রেড 1 এবং গ্রেড 2 ভাইয়ের প্রবলেম ছিল গ্রেড 2 ভেরিকোসিল লেভেলে। সো ওনার খুব সহজে আল্লাহ তাআলা এটাকে থেকে মাফ করেছেন। সন্তানের বাবা হতে চলেছেন। ওনাদের জন্য দোয়া করবেন। আপনাদেরকে কনগ্রাচুলেশন। আপনাদের জন্য দোয়া থাকলো, অসংখ্য দোয়া থাকলো যেন পরবর্তী জার্নিটা বাচ্চা খুব সুন্দর স্বাভাবিকভাবে দুনিয়াতে আসেন সেই দোয়া আমরা করছি এবং সকলের কাছে এই দোয়া ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।